ভালোবাসায় ভরপুর প্রাণের জেলা শেরপুর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফরিন জাহান সিনহা আর স্বাগতম জানাচ্ছি শেরপুর মেয়ে ফেসবুক পেজের নতুন একটা ব্লগে। সবাই কেমন আছেন? আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। আজ গিয়েছিলাম রাসেল মামার নাসাবাই ফ্যাশন উদ্বোধন করতে, সেখানে আমাকে ইনভাইট করেছিল। আর সেখানে যাওয়ার পর আমাদের এত এত ভালোবাসার মানুষ, যা দেখে আমরা অবাক। আমি কখনো স্বপ্নেও কল্পনা করি না আমাকে এত মানুষ চেনে, আপনাদের সেই ছোট্ট শেরপুরের মেয়েকে। 3 মাসে যে মানুষের এত মানুষের ভালোবাসা পেয়েছি সেটা কখনো কল্পনাও করতে পারিনি। আর সেখানে যাওয়ার পর আমার ভক্তরা আমাকে দেখে তারাও খুশি হয়েছে, আর তাদের সাথে দেখা করে আমিও অনেক খুশি হয়েছি। আজ নাসা ফ্যাশন উদ্বোধন হলো, আমি গিয়েছিলাম। কে কে গিয়েছিলেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমরা কখনো স্বপ্নেতেও ভাবিনি যে এত মানুষ হবে। আর সেখানে গিয়েছিল হচ্ছে দর্শক বিল্লাল মামা, এর জন্য আরো বেশি মানুষ হয়েছে। আর আমার সাথে ছিল হ্যাপি আন্টি। হ্যাপি আন্টি কিন্তু খুবই ভালো মনের একজন মানুষ। কে কে হ্যাপি আন্টিকে চেনেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমরা যাওয়ার কিছুক্ষণ পরে বিল্লাল মামা এসেছিল, তার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। তার ভক্তরা তাকে দেখে খুব খুশি এবং সেও তার ভক্তদেরকে দেখে খুব খুশি। সেখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল শেরপুর, জামালপুর এবং বিভিন্ন জেলা থেকে এসেছে সবাই। অনেক ভালো লাগলো সবার সঙ্গে দেখা করে, সবাই ছিল, সবার সঙ্গে দেখা করলাম। তারপর বিল্লাল মামারা চলে গেল হচ্ছে কিশোরগঞ্জে। আর বিল্লাল মামার ভক্তরা তার সঙ্গে একটা ছবি তোলার জন্য এত পরিমাণ পারাপারি করতেছিল, লাস্ট পর্যন্ত সে খোলা মাঠে চলে এসে তাদেরকে ছবি তুলে দেই। আর আমার পেজে যারা নতুন আছেন অবশ্যই সবাই একটু পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। সেখানে বিল্লাল মামা আসলো, বিল্লাল মামা এসে খুব খুশি এত এত ভক্ত ফ্যান ফলোয়ারদেরকে দেখে। আর রাকিব মামার জুতা হারিয়ে গিয়েছে পারাপারি করতে গিয়ে। সেখানে অনেকে গিয়েছিল, জামালপুর থেকে জীবন ভাইয়ারে গিয়েছিল, অনেকেই গিয়েছিল। সবার সঙ্গে অনেকক্ষণ আড্ডা দিলাম, সবার সঙ্গে দেখা করলাম, অনেক ভালো লাগলো। আর বিল্লাল মামা এসেছে, আপনারা দেখেন তাকে যে ঢুকাবে সেই পরিস্থিতি আমরা খুঁজে পাচ্ছিলাম না, তাকে অনেক কষ্ট করে ঢুকানো হয়েছে। বিল্লাল মামার ভক্তরা অবশ্যই কমেন্টে সাড়া দিবেন। আর বিল্লাল মামার সঙ্গে কথা বললাম, তিনিও খুব ভালো মনের একজন মানুষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটি ব্লগে। সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং দোয়া সবসময় থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।